শুভ বিবাহ থিমের এই ক্লে চোকাস্টের ফুল ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রসেস সেম, মোল্ডেড ক্লে নিয়ে ক্লে রেজিন আর ক্লে হার্ডনারটা একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর একটা রাউন্ড বেস তৈরি করেছি আর পাউডার দিয়ে সারফেসগুলো খুব ভালো করে স্মুথ করে নিতে হবে। এরপর দেখো এখানে কিন্তু একটা ছোট্ট কুলো নিয়েছি আর মেনলি এই কুলো জুয়েলারি বানানোর জন্য কুলোগুলো আসে, 3টে কুলোর একটা গোটা সেট হয়, সেখান থেকে এই যে ছোট ছোট কুলোগুলোতে ইয়াররিংস তৈরি হয়, তো আমি সেই একটা পার্ট নিয়ে নিয়েছি। টার্সেল পরানোর জন্য বেসটা কাঁচা থাকতে থাকতেই আমি কিন্তু এখানে দুটো হোল করে নিয়েছি। এরপর সাইড থেকে একটা লম্বা বর্ডার দিয়েছি। আর ক্লে দিয়ে আঙুলে হালকা প্রেস করে এই পান পাতাগুলো বানিয়ে নিয়েছি। এরপর ফেভিকল দিয়ে কুলোটা বেসের উপর বসিয়ে নেবো। আর দেখো বর্ডারে সিম্পল একটা ডিজাইন করে নিয়েছি। আর এরপর গাছ কৌটোটা বানাবো। তো গাছ কৌটোটা বানানোর জন্য ক্লে দিয়ে একটা রিং, একটা বল এইভাবে তৈরি করে একটার পর একটা বসিয়েছি। নিচের দিকটা যখন রেডি করছিলাম তখন রিংটাকে একটু বড় রেখেছি, বলটার সাইজও সামান্য একটু বড় রেখেছি। এরপর যতটা ওপরের দিকে উঠছিলাম এই রিং আর বলের সাইজটা কিন্তু ছোট হতে থাকবে। তো এইভাবে একটার পর একটা বসাতে বসাতে এই একটা গাছ কৌটো রেডি হয়ে গেছে। এবার উপরের মাথাটাও রেডি করে উপরে লাগিয়ে নিয়েছি। আর তারপর দেখো পুরো গাছ কৌটোটা রেডি। এরপর আরেকটু গ্লু দিয়ে কুলোটার ওপর গাছ কৌটোকে বসিয়ে নেব। এরপর ক্লে দিয়ে কিন্তু ছোট ছোট শাখা পলা তৈরি করে নিয়েছি আর সেগুলোকে এক এক করে আমি অ্যাটাচ করে নিচ্ছি। তারপর আরো একটা পান পাতা অ্যাটাচ করবো সাইডে। এরপর দেখো এর উপর আমি কাঠগোলাপ বসাবো। তো কাঠগোলাপ কি করে রেডি করতে হয় সেটা অলরেডি শর্টসের ভিডিওতে আপলোড করাই আছে। আর যদি আরো ডিটেলসে জানতে চাও, কাঠগোলাপ ডিজাইনের যে ক্লে জুয়েলারিটা ঠিক এর আগেই আমি আপলোড করেছি, সেখানে ডিটেলসে বলা আছে, তোমরা দেখে নিতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। দেখো এরপরে কিন্তু অর্ধেক বেসটা আমার মোটামুটি রেডি। তো ফার্স্টে ভেবেছিলাম এরকমই রাখবো, কিন্তু পরে আরও কিছু জিনিস অ্যাড করার ইচ্ছা হচ্ছিল, সেগুলো তো অ্যাটাচ করেছি। তো সেই সব ভাবে তার আগে কিন্তু আমি কালার করে নিয়েছিলাম। তো চলো এবার কালারটা শুরু করা যাক। তো শুরুতেই আমি গেসও খুব ভালো করে অ্যাপ্লাই করে শুকিয়ে নিয়েছি। এরপর কালারগুলো শুরু করব। তো ফার্স্টে একটা রেড আর ব্রাউন শাইনা কালার নিয়ে কুলো, পলা আর এদিকে গাছ কৌটোটা কালার করে নিয়েছি। এরপর ইয়েলো আর অরেঞ্জ কালার দিয়ে বেসটা তৈরি করেছি। এরপর লেমন ইয়েলো ডিপ গ্রিন মিক্স করে পান পাতা আর বর্ডারটা করে নিয়েছি। তারপর শাখা আর কাঠগোলাপে হোয়াইট কালার অ্যাপ্লাই করেছি। এরপর দেখো পান পাতার মিডিলের একটা ডিজাইন আমি এখানে রেড কালার আর হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি। আর কাঠগোলাপের ফাইনাল কালারটা করছি, মিডিলে ইয়েলো কালার আর তারও মিডিলে অরেঞ্জ কালার দিয়ে হালকা শেড করেছি।
রেড কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু গাছ কৌটোতে বাকি ডিজাইনগুলো করব, মানে গাছ কৌটোটা সাজিয়ে নেব। আর মেনলি পুজোর জন্য যে গাছ কৌটোগুলো আসে, মানে ভিন্টেজ যে স্টাইল যেটা ন্যাচারালি হয়, আমি সেই স্টাইলটা দেখেছি আর নিচের দিকে ছোট ছোট কিছু কলকা করেছি। আর এই ডিজাইনটা করার জন্য আমি সোনাই কোম্পানির 000 তুলি ব্যবহার করেছি। এরপর যেরকমটা বলছিলাম, কালার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার মনে হচ্ছিল এটা ফাঁকা লাগছে, তো আরও কিছু অ্যাড করতেই পারি। তো তারপর সিলিকন একটা মোল্ড দিয়েছি, আর এখানে যে ডিজাইনগুলো দেখছো এই ডিজাইনটা আমি হাফ ক্লে দিয়ে এটাকে ফিল আপ করবো, আর সেটাকে ব্রাইডের মুকুট হিসেবে এটাকে তৈরি করব। আর দেন আমি এই জুয়েলারিটার উপর অ্যাটাচ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর এটাকে কালার করে নিয়েছি, আর পান পাতার নিচের দিকটা দেখো একটু ফাঁকা লাগছিল, তো সেখানে আরো একটা ডিজাইন অ্যাড করেছি, আর তারপর সেটাকে গোল্ডেন কালার করেছি। এরপর জুয়েলারি বেসটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এখন আমি টার্সেল অ্যাড করব। তো এখানে একটা রেড কালারের টার্সেল নিয়েছি, আর রেড ডলি সুতো দিয়ে তারের সাহায্যে এগুলোকে আমি এই হোলটার মধ্যে পরিয়ে নেব। এরপর কিছু কটন বল রেখেছি, যেটাকে ম্যাচিং করে আমি টার্সেলটায় পরিয়ে নেব। এখানে দেখো বলগুলোকে পরানোর আগে কিন্তু আমি টার্সেলের একটা মুখে নট দিয়ে নিয়েছি, কারণ বলগুলো পরিয়ে নেওয়ার পর নটটা দিতে প্রথমত অসুবিধা হয়, আর সেকেন্ড অফ অল টার্সেলের যে পেছনের দিকটা দুটো দড়ি একসাথে কিন্তু অলরেডি নট করে লক করা রয়েছে। তাই জন্য এই যে কটন বলগুলো পরিয়ে নেওয়ার পরে একটা সাইডে নট দেওয়া গেল, আরেকটা সাইডে কিন্তু অটোমেটিক্যালি লক হয়ে যায়, তখন কিন্তু নটটা দেওয়া যায় না। তাই জন্য আমার এটাতেই সুবিধা হয়, আমি আগে নটটা দিয়ে দিই, কিন্তু নটটা টাইট করি না, জাস্ট হালকাই রাখি। কটন বলগুলো অ্যাড করে দেওয়ার পর নটটা জায়গা মতো অ্যাডজাস্ট করি আর টাইট করে নিই। যাই হোক, দেখো টার্সেল পরানো হয়ে গেছে। এর ওপর আমি আরো দুটো কড়ি অ্যাড করছি গ্লু দিয়ে। আর এদিকে দেখো আমার ইয়াররিংস গুলো কিন্তু তৈরি হয়ে গেছে, যেগুলোকে আমি গেসে অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর এগুলোকে কালারও করে নিয়েছি। এখানে দেখো আরেকটা জিনিস দেখাই, তোমরা তো দেখলেই যে জুয়েলারিটা যখন আমি তৈরি করছিলাম তখন অলরেডি কিন্তু দুটো হোল করেছিলাম। নিচের দিকে ঝুমকো অ্যাড করার জন্য কিন্তু আমি কোনো হোল করিনি, কিন্তু তারপরেও আমি এই ঝুমকোটা অ্যাড করেছি। আর এখানে দেখো কিছু যে ঘুঙুরে যে ছোট ছোট ব্রিডসগুলো আসে সেটা এখানে দিয়েছি, তার সাথে কিছু করি নিয়েছি, আর একদম সরু যে জুট রোপটা থাকে সেটা নিয়েছি, আর জুট রোপটার মধ্যে নট দিয়ে আমি এগুলোকে অ্যাটাচ করেছি। আর এবার এটা বেসটার সাথে ক্লে আর গ্লু দিয়ে কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। চলো এবার ইয়াররিংসটা ডিজাইন করে নেওয়া যাক। আর সব শেষে কিন্তু আমি শাখা পলা ইয়াররিংসে একটু গোল্ডেন কালার দিয়ে টাচ আপ করেছি, যাতে দেখতে ভালো লাগে। আর যেহেতু এটা অবভিয়াসলি ওয়েডিং থিমে, তো এখানে গোল্ডেন টাচ আপ দিলে আমার মনে হয় ব্যাপারটা আরো ফুটতো, তো আমি একটু গোল্ডেন টাচ আপ করে দিয়েছি। অ্যান্ড ফাইনালি দেখো আমার শুভ বিবাহ থিমের এই জুয়েলারিটা কিন্তু একদম রেডি। তো এই আইডিয়াটা মাথায় আসার সাথে সাথে আমি বসে পড়েছিলাম এটা বানানোর জন্য। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছিলে যে ইনস্ট্যান্ট আমি কিন্তু একটার পর একটা জিনিস অ্যাড করছিলাম, যখন যেটা মাথা থেকে বেরোচ্ছে তখনই কিন্তু আমি একটার পর একটা অ্যাটাচ করে দিয়েছি। আর এখানে দেখো বিয়ের জন্য মোটামুটি যে জিনিসগুলো ব্যবহার করা হয় তার যতটা পেরেছি আমি এই বেসটার উপর রাখার চেষ্টা করেছি, যেমন কুলো, তারপর গাছ কৌটো, শাখা পলা, পান পাতা, কড়ি। তো তোমরা বলো যে এই শুভ বিবাহ থিম বেসড ইউনিক জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আরও নতুন নতুন ভিডিও বা এরকম আরও ইউনিক কালেকশনের জুয়েলারি দেখার জন্য, জুয়েলারি ডিজাইন দেখার জন্য, টিউটোরিয়াল জানার জন্য অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে।